আমরা যদি একটু জানতে চাই আমাদের দর্শকদের জন্য যে রেস্টুরেন্টে জব করতে হলে আসলে কি যোগ্যতা থাকলে ভালো হয়। অনেকে যে বলে যে জবই নাই, বিষয়টা কি সত্য, নাকি আসলে জব পাওয়ার জন্য কিছু অর্জন করে আসতে হবে, এটা সত্য? তো আমরা যেখানে ভুল করি সেটা হচ্ছে আমরা কিছু না জেনে বা কিছু না শিখে যেটা আসি, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। এখনো পর্যন্ত আপনার মানে কাঙ্ক্ষিত যে জবটা অথবা অন্য কোনো জব, জি। এটা কেন হইলো না, বা এটার ব্যাপারে আপনার অথবা আপনার এজেন্সির তৎপরতা কতটুকু ছিল, এটা একটু যদি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা একটু দিবেন। জি, আমার নাম মোহাম্মদ নোমান হোসেন। আমার বাড়ি লক্ষ্মীপুর থানা। লক্ষ্মীপুর থানা নাকি লক্ষ্মীপুর জেলা? দুটোই? লক্ষ্মীপুর দুটোই, জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার সাথে তো কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল। আপনি সম্ভবত সৌদি আরবে এসেছেন বেশ কিছুদিন হলো। কতদিন হলো আপনার সৌদি আরবে আসা? জি, আমি সৌদি আরব আসছি এখন এই 2 মান্থ প্লাস আচ্ছা, এরকম হবে। 2 মাস পেরিয়ে যাচ্ছে। জি। আচ্ছা আচ্ছা। আর এখনো পর্যন্ত আপনি জবে জয়েন করেননি না? জি না। আচ্ছা, ঠিক আছে। আপনি যদি একটু আপনার দেশের প্রসেসিং এর ব্যাপারটা একটু বলতেন যে দেশে আপনার ভিসা প্রসেসিংটা কিভাবে হয়েছিল, কার মাধ্যমে, তাহলে একটু ভালো হয়। জি, আমি আমার এক আত্মীয়স্বজনের মাধ্যমে কথা বলছি। তারপর আমি রেস্টুরেন্টের বিষয়ে আসছি বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা। আপনার শিক্ষাগত যোগ্যতা কতদূর? জি, আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এই 10 প্লাস। মানে ইন্টার আপনি শেষ করেননি? জি না। আচ্ছা আচ্ছা। তো সেজন্য আপনাকে রেস্টুরেন্টের জবের অফার দেওয়া হয়েছিল? জি, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আসার পরে আপনার যে 2 মাস পেরিয়ে যাচ্ছে, তো এই অভিজ্ঞতাটা একটু বলবেন, খুব ছোট্ট করে, যদিও আমাদের হাতে সময় কম থাকে। জি। আপনি একটু বলবেন যে আপনার এই 2 মাসের অভিজ্ঞতাটা আসলে কেমন? আমি এখানে আসছি 2 মাস প্লাস হইছে। তো আমার যে অভিজ্ঞতা হইছে এখানে আমি ওটা আপনাদের সাথে একটু বলতে চাচ্ছি। জি জি, অবশ্যই। আমরা দেশে থাকতে যেরকম চিন্তা ভাবনা করি যে বিদেশে যতটা সহজ বা আমরা যেরকম না ভাবনা চিন্তা করে আসি এখানে সত্যটা কিন্তু ততটা ঠিক না। তো আমরা যেখানে ভুল করি সেটা হচ্ছে আমরা কিছু না জেনে বা কিছু না শিখে যেটা আসি, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। তো আমরা যারা দেশ থেকে আসবো, তো আমি বলবো যে তারা ভালো হবে হাতের কাজ জানা, যেমন ইলেকট্রিশিয়ান, তারপর কম্পিউটার সম্পর্কে যেসব কাজগুলো আছে এগুলো যখন আপনি শিখে আসবেন তখন আপনি বিদেশে আসে ভালো একটা অবস্থা যেতে পারবেন, ভালো একটা কিছু করতে পারবেন। জি। আচ্ছা আচ্ছা, নোমান ভাই, আমরা এই বিষয়টাতে শেষে আসবো। আমরা আপনার অভিজ্ঞতাটা শুনতে চাচ্ছিলাম যে আপনি আসার পরে এখনো পর্যন্ত আপনার মানে কাঙ্ক্ষিত যে জবটা অথবা অন্য কোনো জব, জি। এটা কেন হইলো না, বা এটার ব্যাপারে আপনার অথবা আপনার এজেন্সির তৎপরতা কতটুকু ছিল, এটা একটু যদি বলেন। জি, তো সেটা হচ্ছে আমি রেস্টুরেন্টের বিষয়ে আসছি এখানে। তো আসার পরে আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিছি। হুম হুম তো যে ভাইয়ের আমি এখন আন্ডারে আছি বা যে ভাইয়ের কাছে আছি, তো হুম হুম। উনি চেষ্টা করতেছে আর কি যে ভালো একটা কাজে ম্যানেজ করে দেওয়ার জন্য আর কি। আচ্ছা, তার মানে আপনি এখন অপেক্ষায় আছেন, ইনশাল্লাহ আমরাও জি, দোয়া জি, করি জি, যে আপনার একটা ভালো জব যেন ম্যানেজ হয়ে যায়। কিন্তু সো ফার আপনার রেস্টুরেন্টের জবটা এখনো হয় নাই, তাই তো? জি, জি। আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে কি মনে হয়, আমরা যদি একটু জানতে চাই আমাদের দর্শকদের জন্য, যে রেস্টুরেন্টে জব করতে হলে আসলে কি যোগ্যতা থাকলে ভালো হয়, একটু যদি বলতেন। রেস্টুরেন্টের জব করতে আপনার আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে ইংলিশে এক্সপার্ট হতে হবে। আরবিতে কিছুটা হলেও জেনে আসা ভালো। আপনি যখন বাড়ি থেকে কিছু জেনে আসবেন বা অভিজ্ঞতা অর্জন করে আসবেন এখানে, তখন আপনি ভালো একটা কিছু করতে পারবেন। আশা করা যায় ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে রেস্টুরেন্ট বা এই ধরনের যে জবগুলোতে একটু শিক্ষিত যারা আছে, জি, তরুণ যুবক তারা আসতে চায়, জি, তাদের আসলে ইংরেজিটা ভালোভাবে শিখে আসা উচিত, তাই তো? জি, জি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শুনেছি যে আপনি নাকি বেশ ভালো লোকাল আরবি শিখে গেছেন। এটা আপনি কিভাবে শিখলেন, একটু বলেন। জি, এটা আমি যখন বিদেশে ভিসার প্রসেসিং এ কথা চলতেছে তখন হুম, আমি হুম। চিন্তা করলাম যে আমি যদি ভালো কিছু আরবি বা বেসিক যে আরবিগুলা আছে এগুলা যদি আমি শিখে যেতে পারি তো আমার জন্য চাকরি নিতে বা বিদেশে জায়গায় চলতে আমার জন্য সহজ হবে। সেই সুবাদে আমি বাড়ি থেকে বেসিক যে আরবিগুলা আছে ওগুলা আমি শিখে আসছি আর কি। আচ্ছা, আচ্ছা। এইজন্যই আমি দেখলাম যে আপনি বেশ ভালো লোকাল আরবি বলতে পারতেছেন। আচ্ছা। এরপরেও আসলে নসিবে না থাকার জন্য অথবা আপনার যিনি সংশ্লিষ্ট এজেন্সি ঢাকায়, জি, তাদের হয়তো একটু অসচেতনতার জন্য আপনার এখনো হয়তো কাঙ্ক্ষিত জবটা হয় নাই। জি। তো এই ক্ষেত্রে আপনি আসলে তাদেরকে কতটুকু দায় দিতে যাচ্ছেন, যদি ১ বাক্যে বা ২ বাক্যে বলেন? তাদেরকে বলতে এখানে আমারও ব্যর্থতা আছে বা এই আমার কিছুটা ব্যর্থতা আছে, হুম, হুম। তাদেরও কিছুটা ভুল ত্রুটি বা এরকম হুম, হুম। আছে এই আর কি। তো আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনার দায়বদ্ধতা বলতে চাচ্ছেন যে আপনি আরো ভালো ইংরেজি শিখে আসতে পারতেন। জি, জি, আচ্ছা, এখন শেষের দিকে চলে আসছি আমরা আপনার সাথে কথা বলতে গিয়ে। জি, আপনি যদি আমাদের দর্শকদের মধ্যে যারা তরুণ, জি, যাদের বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে,
জি এরা বিরাট একটা সংখ্যায় কিন্তু সৌদিতে এখন আসতে চাচ্ছে। জি তো এদের উদ্দেশ্যে আপনি একটু যদি বলেন যে আসলে কিভাবে আসলে তাদের জন্য এই প্রবাস জীবনটা অনেক সহজ হতো এবং ভালো ভালো জব তারা পেতে পারত। আর একটা জিনিস আপনি বলবেন যে আসলে সৌদি আরবে কি মানে অনেকে যে বলে যে জবই নাই, বিষয়টা কি সত্য, নাকি আসলে জব পাওয়ার জন্য কিছু অর্জন করে আসতে হবে, এটা সত্য? এই বিষয়েও একটু বলবেন সাথে। তো আমি বলবো, আপনি দেশে থাকা অবস্থায় যার মাধ্যমে বিদেশে আসবেন বা আসার কথাবার্তা চলবে বা বলবেন, তো ওনার সাথে আপনি অ্যাকুরেট কথা বলবেন, যেন আপনি ওইখানে গিয়ে আপনার ওনার কথা এবং কাজে মিল পান। তো সেই দিকে একটু লক্ষ্য রাখবেন, অ্যাকুরেট কথা। আর যখন আপনার বিদেশ আসবেন, তো ভালো কিছু করতে হলে আপনার নিজের যোগ্যতা থাকতে হবে। আমি যদি চিন্তা করি যে আমি একটা ভালো কাজ করব, তো ভালো একটা জায়গায় শিফট হব, তো সেই ক্ষেত্রে আমার কিছু যোগ্যতা থাকতে হবে। কারণ হচ্ছে, আপনি যদি কোনো একটা কোম্পানিতে কাজ করেন, আপনি যদি আশা করেন যে আমি 2000 রিয়াল কামাবো বা একটা 1800 1700 এভাবে টাকায় চাকরি করব, তো সেই ক্ষেত্রে আপনার যোগ্যতা অবশ্যই থাকতে হবে। কারণ হচ্ছে যোগ্যতা না থাকলে আপনার যে কোনো কোম্পানি আপনার কাজ দিবে না, হুম চাকরি হুম দিবে না। হুম হুম। এই যোগ্যতাটাকে আপনি মানে কিভাবে দেখেন? সেটা হচ্ছে আপনার হাতের কাজ যেগুলো আছে, ওকে আপনার নিজের দক্ষতা ওকে। দক্ষতা যেটা আছে, এটা আপনি যদি নিজের ভিতরে যদি দক্ষতা অর্জন করেন, তখন আপনার এই 2200 বা 1700 1800 আপনি যেরকম মনে করেন, ইনশাল্লাহ ওরকম আপনার কাজের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর যারা ধরেন নোমান ভাই, যারা কোনো হাতের কাজ জানে না, জি, তারা আসতে চাইলে যে রেস্টুরেন্ট বা সেলসের জবগুলোতে, তারা কি শিখে আসবে? তারা আপনার আসবে বেসিক আরবি, তারপরে ইংলিশ, যেন আমার জন্য সহজ হয়। আমি যেহেতু এখানে গিয়ে কাজ করব, যেন আমার আমার জন্য কোনো কিছু বাধাপ্রাপ্ত না হয়, সেই ক্ষেত্রে নিজেকে প্রস্তুত করা, নিজেকে গুছিয়ে নেওয়া, কি এগুলা করলে ইনশাআল্লাহ আপনার জন্য সবকিছু সহজ হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি। অর্থাৎ হাতের কাজ যারা জানে না, তারা খুব ভালো করে ইংরেজি এবং বেসিক আরবিটা শিখে আসতে জি হবে, একদম খালি হাতে আসা যাবে না। বুঝতে পেরেছি। আর সর্বশেষ প্রশ্ন, যে আপনি বর্তমানে নিজেকে যে অবস্থায় দেখছেন, যে আপনি লোকাল আরবি, যা বেসিক আরবি এটা পারতেছেন, ইংরেজিও হালকা পাতলা পারেন, আপনি নিজেকে মানে কত স্যালারির জবের জন্য উপযুক্ত মনে করেন? এটা ছিল আমাদের আজকের শেষ প্রশ্ন, এরপরে আমরা বিদায় নিব। আচ্ছা, তো আমি এখন যে পরিস্থিতিতে আছি, তো আমারও কিছু ব্যর্থতা আছে। তো আমি এখন আমার অবস্থান বা আমার যোগ্যতা অনুযায়ী 1200 বা 1300 এরকম আশা করি আর কি। আশা করি বলতে, এরকম কাজের যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি, যেটা সত্য। তো ভালো কিছু করতে হলে অবশ্যই যোগ্যতা অর্জন করে আসতে হবে। যোগ্যতা অর্জন করে না আসাটাই ভুল আমি মনে করি। এটার দিকে লক্ষ্য রাখবেন আর কি। এই অনেক অনেক ধন্যবাদ নোমান ভাই। সর্বশেষ কথা দিয়ে শেষ করব নোমান ভাইয়ের, যে যোগ্যতা অর্জন করে না আসাটা আপনাদের জন্য অনেক বড় ভুল হবে। আমাদেরকে অবশ্যই আমরা যেখানে নিজেকে দেখতে চাচ্ছি সেই জায়গায় থাকার মতো যোগ্যতা অর্জন করে জি আসতে হবে। জি অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ নোমান ভাই, আপনার জন্য শুভকামনা। আপনার জন্য খুব ভালো একটি জব খুব দ্রুত ম্যানেজ হয়ে যায়, এজন্য আমরা সবাই দোয়া করি, দর্শকরাও দোয়া করবেন। আপনি ভালো থাকবেন, আপনার জি প্রবাস জীবন সুখময় হোক। জি আসসালামু আলাইকুম।